আমরা এর আগের ভিডিওতে এই এডিট অপশনটা নিয়ে কাজ করছিলাম এবং ফর্মটা আমরা মোটামুটি আপডেট করার জন্য আমরা এটা সবকিছুই ঠিকঠাক করছিলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে এই যে ডিলিট বাটন, এটা নিয়ে আমরা কাজ করার কথা। আসলে এটা করার আগে আমাদের আরেকটা জিনিস এখানে করতে হবে, তার আগে সেটা হচ্ছে অ্যাড্রেস অ্যাড করার অপশন। অ্যাড্রেস অ্যাড করার জন্য আমাদের মূলত এখানে একটা বাটন থাকবে, সেটা আমরা এরকম যেমন এডিটে ক্লিক করলে এরকম একটা পপ আপ আসতেছে, সেম পপ আপ আর একটা আসবে অ্যাড করার জন্য। ওকে, তো সেই কাজটা মূলত আমাদের এখানে প্রথমে করতে হবে। তো করার জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা বাটন আমাদের দরকার, যেটাতে ক্লিক করলে আমাদের এখানে একটা ফর্ম বের হবে বা মডেল ওপেন হবে ফর্ম নিয়ে। ওকে, এটার জন্য আমরা প্রথমে এটা আলাদা করার জন্য একটা এইচআর দিলাম, যে এই জায়গায় একটা ডিভ নেই, ডিভের ভিতরে একটা নেই, ক্লাস নেই, নাম দেই হচ্ছে অ্যাড নিউ অ্যাড্রেস এরিয়া। এটা বাটন নেই, বাটন, এটা টাইপ দেই হচ্ছে বাটন, আর এটার ক্লাস দেই বিটিএন প্রাইমারি, আর টেক্সটটা হবে অ্যাড নিউ অ্যাড্রেস। আর এখানে ডাটা বিএস টগল মডেল, আর একটা হবে ডাটা বিএস, সরি ডাটা বিএস টার্গেট। টার্গেট হবে এখানে মূলত আমরা একটা টার্গেট এখানে নেম দেই যে নিউ অ্যাড্রেস মডেল। আর এটার যে ফর্মটা, এটা হুবহু সেম হবে। আমরা যেটা এক্সিস্টিং যে মডেল আছে এটাকে আমরা যদি নেই, এই মডেলটাকে আমরা মূলত কাজে লাগাবো। ওকে, এটা ঠিকঠাক র্যাপ হয়নি, আমরা এই কমেন্টটা সহ নেই, কাজে লাগবে। এইখান থেকে এই পর্যন্ত আমি এটা কপি করলাম, করে সবার নিচের দিকে এখানে রেখে দিলাম। হ্যাঁ, অ্যাড নিউ অ্যাড্রেস মডেল এন্ড, আর প্রথমের দিকে থাকবে অ্যাড নিউ অ্যাড্রেস মডেল স্টার্ট। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে এডিট অ্যাড্রেস না হয় কি হবে অ্যাড নিউ অ্যাড্রেস। তারপরে মেইন যেটা, এটা হচ্ছে যে আইডি যেটা, এটা হবে না, এটা হবে মূলত নিউ অ্যাড্রেস মডেল, এই নামেই তো মনে হয় দিয়েছিলাম টার্গেটে, এটাই ছিল। তো এটা যেন ভুল না হয় আমরা হচ্ছে কপি করে নিলাম এই জায়গায়। ওকে, এটা যেহেতু একটা করে হবে, এটাতে আসলে ইউনিকের তেমন কোনো ব্যাপার না, এটা যে ফর লুপ দিয়ে আমরা যেমনটা করছিলাম এটার আসলে দরকার নেই। হ্যাঁ, আর বাকি আর কোনো কিছু মোটামুটি দরকার নেই, এগুলা এরকমই থাক। আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে ফর্ম যেটা মেইন। হ্যাঁ, তো কাস্টমার অ্যাড্রেস ঠিক আছে, এখানে হবে কাস্টমার ডট নিউ অ্যাড্রেস, নিউ আন্ডারস্কোর অ্যাড্রেস। হ্যাঁ, এটা হবে ফর্ম, আর ফর্মে যে ফিল্ড গুলো যা কিছু যত কিছু আছে সব কিছুই ঠিক থাকবে এডিট ফর্মের। এই আপডেটের জায়গায় হবে মূলত কি সেভ বা সেভ দিলাম। ওকে, সো দেখি কাজ করে কিনা। আমরা এটার একটা স্পেসিং দেওয়া দরকার ছিল, রাইট? এই এই জায়গায় মার্জিন বটম 4, এটা রিলোড দেই, কি ব্যাপার? ওকে, ঠিক আছে, ক্যাশ প্রবলেম করে মাঝে মধ্যে। হ্যাঁ,
এখন যদি আমরা অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করি তাহলে এই যে মডেলটা আমাদের চলে আসছে, অ্যাড নিউ অ্যাড্রেস, নেম, কান্ট্রি, হ্যাঁ সবকিছুই আছে, সবকিছু ঠিকঠাক থাকবে। এখানে সিলেক্ট কান্ট্রি, আমরা যদি আলবেনিয়া দেই, আচ্ছা আর্জেন্টিনা দেই, তাহলে এই যে প্রভিন্স চলে আসছে। আমাদের কিন্তু জাভাস্ক্রিপ্টে কোনো আর চেঞ্জ করা লাগবে না, এই জন্য আমরা সেম জিনিসই রাখলাম। হ্যাঁ, তো এটা করে যদি আমরা আপডেট দিই তাহলে কিন্তু এখানে আপডেট হবে। যেমন অনিক আহমেদ, এরকম একটা কিছু দিলাম, এটা ফাঁকা থাক, সমস্যা নেই। ঢাকা, এখানে আমরা হচ্ছে বাংলাদেশ ইউজ করব। আর জিপ কোড এটা দিলাম। এনিওয়ে সবকিছু ঠিক থাকলে সেভ দিলাম, এটার সমস্যা না। এই যে আমাদের এখানে কিন্তু অ্যাড্রেসটা চলে আসছে। এখন আমরা এখানে এডিটে ক্লিক করলে এই যে আমাদের এখানে বাংলাদেশ আছে, বাকি সবকিছু কিন্তু মোটামুটি চলে আসছে। তো এখান থেকে এডিট অ্যাড্রেস, এখান থেকে অ্যাড অ্যাড্রেস, রাইট? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিলিটের জন্য। তো ডিলিটের জন্য মূলত কি আছে, তো এটার জন্য আমরা প্রথমে কি করব, আমাদের যে ডিলিট আছে সেই ডিলিটের বাটনটা কোথায় আমরা ইউজ করছি এটাকে ফাইন্ড আউট করতে হবে। প্রথমে আমাদের যাইতে হবে কার্ডে। আমাদের কার্ডটা ছিল কোথায়, এই জায়গায়, এই যে ডিলিট। এই কাস্টমার অ্যাড্রেসকে ডিলিট করার জন্য আমরা এখানে এই যে ডিলিটের একটা ইয়ে নিয়েছিলাম, রাইট? সো এটাকে আমরা কাজে লাগাবো। আমরা একটা মডেল দেখতে চাই, আমরা যে যখন ডিলিটে ক্লিক করব একটা কনফার্মেশন মডেল আমাদের আসবে। হ্যাঁ, সেম ওয়ে আমরা এখানে আহ, এটাকে আমরা বাটন হিসেবে নিই। আসলে এটাও বাটন হিসেবে, ওটাও বাটন হিসেবে নেওয়া উচিত নেই। আর এটা হচ্ছে টাইপ বাটন, আর ক্লাস হচ্ছে বিটিএন ডেঞ্জার বিটিএন এসএম, মানে ছোট সাইজের বাটন যেন হয়। আর হচ্ছে ডাটা বিএস টগল মডেল হবে, ডাটা বিএস টার্গেট, এটা অবশ্যই একটু ইউনিক হবে। সেটা হবে, সেটাকে আমরা র্যাপ করে নিই, দেখতে অসুবিধা হতে পারে আপনাদের। এটাকে একটু চাপাই দিই, মনে থাকে না। আচ্ছা, এটা হচ্ছে ডিলিট অ্যাড্রেস, ডিটা ছোট হাতের দেই, হ্যাঁ। আর এডিটের জন্য, সরি, এডিটের জন্য আমরা সেমটাই কাজে লাগাবো। এই যে এটা জাস্ট কাট করে এই জায়গায় পেস্ট করে দেব, এটা হবে এডিট, এটা চলে যাবে। আর 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 ডেঞ্জার না, এটা প্রাইমারি। ঠিক আছে, এটার জন্য আমরা এখনো মডেল তৈরি করি নাই, মডেলটা আমরা তৈরি করে ফেলি। আমাদের যে এই মডেলটা আছে এটাকেই ইউজ করব আমরা এগেইন, বাট অনেক কিছু এখান থেকে ফালাই দিতে হবে আমাদের। সো ডিলিটের জন্য আমরা হচ্ছে এখানে নেই, সমস্যা নেই। তো প্রথম যেটা কাজ, আহ, এই জায়গায়, আচ্ছা এটাকে কপি করে ডিলিট, ডিলিট মডেল স্টার্ট, আর এটা হবে ডিলিট মডেল এন্ড। এখানে যে জিনিসগুলো লাগবে না সেটা হচ্ছে আমাদের এই যে ফর্ম, এখান থেকে এই পর্যন্ত পুরো ফর্মটাকে ফেলা দিই। আচ্ছা, ফর্ম আমাদের একটা লাগবে যদিও, আচ্ছা যাই হোক, এখন দরকার নাই। হ্যাঁ, আমরা হচ্ছে আইডিটাকে কপি করি যেন ভুল না হয়। এটা সোজা আমরা চলে আসবো কোথায়, এই জায়গায়, আর
লেভেল। এনিওয়ে এগুলা আসলে আমাদের এতটা কাজের না। এটা হচ্ছে ওয়ার্নিং। হ্যাঁ, ওয়ার্নিং দেখাবে, আর ভিতরে আমরা একটা মেসেজ শো করাবো। হ্যাঁ, সেটা হচ্ছে H4 ট্যাগের মধ্যে দিলাম। আর ইউ ইউ বা দিয়েছে, আর ইউ শিওর to delete this item, এরকম একটা কোশ্চেন। এটা বলার পরে আমরা হচ্ছে নিচে ডিপ নিয়ে কার্ড ফুটার দেব। এটাতে ফুটার ইউজ করি। এই ফুটারের মধ্যে আমরা দুটো জিনিস রাখবো, একটা হচ্ছে ডিলিট করার জন্য, একটা ক্যান্সেল করার জন্য। হ্যাঁ, তো আমরা এই আগের দুটো জিনিস এখান থেকে কপি করে নিতে পারি, নিলাম। এখন এই যেটা হচ্ছে ডিলিট, সেই ডিলিটের ইয়াটা হবে মূলত ডেঞ্জার, ক্যান্সেল যেটা সেটা হবে মূলত সাকসেস। সো এটা হবে ডিলিট, এটা ক্যান্সেল। হ্যাঁ, আর এইখানে এই বাটনটা শুধু এই বাটনই এরকমই না, এখানে আরো কাহিনী আছে। সো আমরা এখানে ডিলিট ফর্ম এটা নেব। এইটার ভিতরে মূলত আমাদের সবকিছু থাকবে। তার মধ্যে আমাদের হচ্ছে একটা ফর্ম থাকবে, ফর্ম। আমার আসলে লিকুইড ফর্মটা মনে নেই, সো আমরা এইভাবে ইউজ করি। এটার একটা অ্যাকশন থাকবে। অ্যাকশনটা এরকম, অ্যাকাউন্ট অ্যাড্রেসেস, এক কথা আমাদের যে টার্গেট ইউআরএল, সেই ইউআরএলটা। অ্যাকাউন্ট অ্যাড্রেসেস, এটার ভিতরে আমরা পাস করবো হচ্ছে এই অ্যাড্রেসের আইডি। তো আমাদের ভেরিয়েবল কিন্তু আমরা অ্যাড্রেস এখান থেকে পাচ্ছি, সেই অ্যাড্রেসের একটা আইডি আছে। এই আইডিটা নির্ধারণ করবে যে কোন আইটেমটা মূলত ডিলিট হবে। হ্যাঁ, এই আইডির পরে আমরা মানে অ্যাকশনের পরে আমরা এখানে যেটা নেব সেটা হচ্ছে মেথড। এই মেথড হচ্ছে মূলত হবে পোস্ট। সেই পোস্ট মেথডটা আমরা এখানে নেব। আর ভিতরে যেটা হবে সেটা যে আমাদের যে বাটনটা আছে সেটা আমরা ভিতরে নেব। ওকে, এখন আমরা যদি এটাকে রিলোড দিই, এই যে আমাদের বাটনগুলো সুন্দরভাবে আসছে, যে ডিলিট। ওকে, তাহলে এরকম আসতেছে। এখন ওকে, টেক্সট এন্ড এনিওয়ে আমরা যদি এখানে একটা ক্লাস ইউজ করি, মার্জিন এক্স অক্ষ বরাবর মানে একটা ভ্যালু পাঠাতে হবে যে এই ফর্মটা ডিলিট করবে। হ্যাঁ, আমরা একটা হিডেন ইনপুট ফিল্ড নেব এখানে। এটার নেম হবে আন্ডারস্কোর মেথড, আর এটার হচ্ছে ভ্যালু পাস করব আমরা হচ্ছে ডিলিট। ওকে, এখন আমরা ব্যাক করি, একটা রিলোড দিই। এখন যদি আমরা ডিলিট করি, ওকে, ডিলিট হয়ে গেছে। তো এটা এই জিনিসটা এখানে মাথায় রাখতে হবে। তো সেটা আমরা এইভাবে আমরা করলাম। হ্যাঁ, এটা হচ্ছে এইভাবে রাখলাম, সমস্যা নেই। আর এটা হচ্ছে আমাদের এই যে মার্জিন বিএক্স হবে না, এম এক্স, সরি, এক্স অক্ষ বরাবর। হ্যাঁ, রিলোড দেই ভালো করে। এই বারবার ক্যাশ আমাদেরকে ডিস্টার্ব দিচ্ছে, যে এইভাবে আসবে। তো এটা এদিকে সরায় নিলে এরকম একটা কিছু ক্লাস থাকার কথা। এনিওয়ে এটা এদিকে নিয়ে আসলে একটু ভালো দেখায়।
তো এটা আমাদের কিন্তু ডিলিট কাজ করতেছে, তো অ্যাড কাজ করতেছে, তারপরে হচ্ছে ডিলিট কাজ করতেছে, আর বাটনগুলো আমরা সুন্দরভাবে দেখাচ্ছি। তো এটাই ছিল মূলত আমাদের অ্যাড্রেসেস যে টেমপ্লেটটা আছে সেটার হচ্ছে শেষ ভিডিও। এর পরবর্তীতে আমাদের এখানে আর তেমন কোনো কাজ নেই আমাদের অ্যাকাউন্টে। হ্যাঁ, এরপরে আমরা যেটা করব সেটা হয়তো এই যে ফুটার নিয়ে আমরা আলোচনা করবো, হ্যাঁ, সাব ফুটার এবং ফুটার নিয়ে। তো কথা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, নেক্সট আমাদের যে মডিউল আছে সেই মডিউলে, আই থিঙ্ক এটা মডিউল 9 এর শেষ ভিডিও, এরপরে মডিউল 10 আসবে। ধন্যবাদ।